নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি কাঞ্জি বড়া। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এই রেসিপিটি ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে খেতে। দোলের জন্য হোলি স্পেশাল এই রেসিপি। এটাকে মুখ ফুলিয়ে বলে, রাজস্থানীতে একে কাঞ্জি বড়া বলে। আসুন এই পানি ফুলকি বা মুখফুলি বানানোর জন্য আমি প্রথমে ডাল ভিজিয়ে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম সোনামুগ ডাল ও 50 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলেতে ভিজিয়ে রেখেছি 4 ঘন্টা মতন। অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর জন্য ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটু জলের মধ্যে হিং ভিজিয়ে রেখেছিলাম, সেই হিং জলটা দিয়ে আমি ডালের এই পেস্টটা 4 ঘন্টা পরে বানিয়ে নিচ্ছি। ডালের পেস্টটা আমার বানানো হয়ে গেছে। অন্যদিকে আমার ধনে পাতার পেস্টটাও বানানো হয়ে গেছে। ওটাকে আমি জল দিয়ে হিংটা দিয়ে আমি ফ্রিজে খানিকক্ষণ রেখে দেব। অন্যদিকে ডালটার মধ্যে নুন স্বাদ অনুযায়ী বিট নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, চাল গুঁড়ি, বেসন, আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জোয়ান দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে 1 চিমটে বেকিং সোডা দিয়ে এবারে হাতে করে ফেটিয়ে নেব যতক্ষণ না হালকা হচ্ছে। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ছোট ছোট করে বড়ার মতন করে, ফুলুরির মতন করে আমি ভেজে নেব কম আঁচে। এইভাবে প্রতি কটা বড়া ভালো করে 2 পিঠ ভেজে নেব। সাদা তেলে ভেজে নিয়ে তুলে আমি জলের মধ্যে দিয়ে দেব। অন্যদিকে পেস্টটার মধ্যে ধনেপাতার আর একটু জল দিয়ে স্বাদ অনুযায়ী নুন, বিট নুন, চাট মশলা, আমচুর পাউডার, ভাজা মশলা, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর তেঁতুলের পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। অন্যদিকে আমার এটা ভালো মতন ভেতরটা নরম হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি ভেজে রাখা ছোট্ট ছোট্ট করে বোঁদের মতন করে ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম আর বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেব। এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। পকোড়াটা আমি হালকা গরম জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এটি গরমকালের খাবার। পরিবেশন করার সময় আমি ওপর দিয়ে শুধু কিছুটা পেঁয়াজ কুচি ছড়িয়ে পরিবেশন করে দেব।
হয়ে গেল আজকের আমার রেসিপি মুগফুলি। এটি রাজস্থানী খাবার, কাঞ্জিভারাও বলে একে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।